আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সোহাগী কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে বানাবো সফট তুলতুলে স্পাইসি ভাইরাল একটা কোরিয়ান রেসিপি। তাই কথা বাড়াবো না, এখন আমি মূল রেসিপিতে চলে যাব। চোখ রাখুন আপনারা। আমরা বাঙালি মেয়েরা কিন্তু চাইলে সবই করতে পারি। ভর্তা ভাতও রান্না করতে পারি, তেমনি কোরিয়ান রেসিপিও পারফেক্টলি করতে পারি। আজকে আমি আলু দিয়ে বানানো সফট তুলতুলে স্পাইসি ভাইরাল একটা কোরিয়ান রেসিপি ট্রাই করব, যার নাম হচ্ছে আলু দিয়ে স্পাইসি মাশরুম রেসিপি। প্রথমে আমি আলুগুলোকে ভেঙে হাত দিয়ে ভালো করে মলে নিব। আলুগুলোকে ভালো করে মলে নিতে হবে, যেন আলুগুলোর ভিতরে কোনো দানা দানা চিহ্ন না থাকে। হাতের তালু দিয়ে ভালো করে আলুগুলোকে মলতে হবে, একদম সফট করে ফেলতে হবে। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি কর্নফ্লাওয়ার লবণের সাথে আলুগুলোকে ভালো করে মিক্স করে ফেলবো। এখানে আমি হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি, আপনারা তেলও মেখে নিতে পারেন। তারপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল করে শেপ করব। তারপর একটা বোতলের সাহায্যে এটাকে এভাবে ডিজাইন করে নেব। এভাবে আমরা এক এক করে সবগুলা তৈরি করে ফেলবো। এক করে ডিজাইনগুলো সবগুলা তৈরি করে ফেলছি। চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং অনেক পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে সবগুলা দিয়ে দিব। 2 মিনিট এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানিতে রাখবো। তারপর এটি যখন ভেসে উঠবে তখন এগুলাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এগুলা ভেসে উঠছে। এখন আমি এগুলাকে একটা চামচের সাহায্যে নিয়ে নিব। এগুলো বেশিক্ষণ গরম থাকতে পারে না, কারণ গরম থাকলে এগুলো গলে যাবে বা ভেঙে যাবে। তাই এখন আমি ঠান্ডা পানিতে এগুলাকে ভিজিয়ে রেখেছি। এবার আমি চুলোতে প্যান বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর আমি রসুন কুচি দিয়ে দিব। রসুনের সাথে আমি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব মধু। আপনারা মধুর বদলে চিনিও দিতে পারেন। তারপরে দিব হালকা সয়া সস, দিয়ে দিব টমেটো সস, তারপর দিয়ে দিব চিলি সস, তারপরে দিয়ে দিব সাদা তিল। সাদা তিলটা দিলে কালারটা একটু সুন্দর ফুটে ওঠে। সবগুলো উপকরণকে আমি একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিব ধনিয়া কুচি। দেখেছেন সসটা কত সুন্দর হয়েছে বানানো। এবার আমি এক এক করে মাশরুমগুলো দিয়ে দিব সসের মধ্যে। এবার আমি সবগুলো এক এক করে দিয়ে দিয়েছি। অবশেষে হয়ে গেল কোরিয়ান পটেটো স্পাইসি মাশরুম রেসিপি। কি ভাবছো খারাপ হয়েছে? একদমই না। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। তোমরা বাসায় সবাই ট্রাই করে দেখতে পারো। আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে, খেতে অনেক টেস্টি। হুম, দুর্দান্ত মজা খেতে।